ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হযরত লেখেন, এটা এমন একটি আয়াত, এই আয়াতকে সামনে রেখে যে কোনো আলেমে দিন যে কোনো বিষয়ে যদি আলোচনা করতে চায় তো রাতের পর রাত, দিনের পর দিন এই আয়াতটারে সামনে রাখা উনি অনেক লম্বা আলোচনা করতে পারতেন। এটা আশ্চর্য একটা আয়াত, এই যে আয়াত। তো আমি এই আয়াতে কারিমাটি তিলাওয়াত করেছি আপনাদেরকে নির্দিষ্ট একটি বিষয়ে কিছু কথা বলার জন্য, সেটি হলো সততা। আজ সমাজ ধ্বংস হয় মিথ্যার কথা বলার কারণে, পরিবারে গণ্ডগোল, অশান্তি, বিশৃঙ্খলা লেগে থাকে মিথ্যা কথা বলার কারণে। দিন দিন যেন মানুষের কাছ থেকে সততা উঠে যাচ্ছে, চাই সে ব্যবসায়ী হোক, চাই সে চাকরিজীবী হোক, চাই সে আলেমে দিন হোক, চাই সে কৃষক হোক, চাই সে সিএনজি চালক হোক। দিন দিন যেন মানুষের কাছ থেকে সততাটা চলেই যাচ্ছে, নারী হোক পুরুষ। এই সততা হলো প্রত্যেকটা মুমিনের ঈমানের ফাউন্ডেশন। সুবহানাল্লাহ বলুন। সততা ঈমানের কি ফাউন্ডেশন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে একটা সাক্ষী আপনি দিলেন, এটা আপনাকে দিল থেকে দিতে হবে যে না, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, নাই তো নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা দিল থেকে যার যত বেশি মজবুতির সাথে বের হবে, তার ঈমানের ফাউন্ডেশন তত মজবুত হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাউন্ডেশন মজবুত ছিল, এটার সাক্ষী তিনি খুব মজবুত ভাবে দিতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের ফাউন্ডেশন বড় মজবুত ছিল, কারণ এই কালেমার সততার সাক্ষী খুব মজবুতির সাথে দিয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের ফাউন্ডেশন বড় মজবুত ছিল, এটার সাক্ষী দিয়েছেন দিল থেকে। এই জন্য একটা কিতাব আছে, মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম। আরবের সমস্ত বড় বড় উলামা ইকরাম এক জায়গায় বসছেন, এক বোর্ডে বসছেন, বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত একটা কিতাব লিখেছেন। এই সেই কিতাব যেটার নাম বললাম। নবীজির জিন্দেগিতে যা যা আছে সব ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, আর নিয়ে এসেছে আশ্চর্যভাবে, আজীব পদ্ধতি। আলিফ বা তা সা জিম, এই আলিফ দিয়ে নবীজির জীবনীতে রসুলের যা যা পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। আলিফ দিয়ে রসুলের জীবনীতে যা যা পাওয়া যায়, আলিফ দিয়ে নবীজির পোশাক যা যা পাওয়া যায়, আলিফ দিয়ে রসুলের খাবার যা যা পাওয়া যায়, আলিফ দিয়ে রসুল যত জায়গায় গেলেন, যত জায়গার নাম আলিফ দিয়ে হইল, এই ধরনের সব কিছু ওই কিতাবের মধ্যে। বা দিয়ে যা বলছেন সব ওই কিতাবে, বা দিয়ে যা পাওয়া যায় সব ওই কিতাবে। তো ওই কিতাবের মধ্যে আছে আল ঈমান আসাসুহু আস-সিদক, ঈমানের মূল ফাউন্ডেশন হলো সততা। বলেন, ঈমানের মূল ফাউন্ডেশন কি? পুরুষের ঈমানেরও মূল ফাউন্ডেশন সততা, নারীরও ঈমানের মূল ফাউন্ডেশন সততা, যুবকেরও ঈমানের মূল ফাউন্ডেশন সততা, যুবতীরও ঈমানের মূল ফাউন্ডেশন সততা। এটা হলো মজবুত এক খুঁটি, সততা। 2 নম্বর, আল্লামা মাজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি তার বিখ্যাত কিতাব বাসাইরু দাবিত তাময়িজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ, ওই কিতাবের মধ্যে এসেছে সততা হলো বান্দার সমস্ত আমলের রূহ। সুবহানাল্লাহ বলেন। নামাজের রূহ হলো সততা।
আপনি যখন নিয়তটা বাঁধছেন, নিয়ত বাঁধার সময় আছে আল্লাহু আকবার, এবার রব্বুল আলামিন আপনার দিলের দিকে তাকায় দেখে আপনি আল্লাহু আকবার মুখে বলছেন, এবার দিল দ্বারা কেমন কল্পনা করছেন আল্লাহ সবচাইতে বড়, কদ্দুর এটারে সত্যায়ন করছেন। আমরা তো আল্লাহ কি বলছি এটার ফিকির নাই, আমারও ফিকির নাই, আপনারও ফিকির নাই, আমার ছেলেরও ফিকির নাই, আমার মেয়েরও ফিকির নাই। আমি যে নামাজ পড়তেছি কদ্দুর সততা আছে, আমি তো পড়তেছি জান্নাত আছে, জান্নাতে এই দিবে সেই দিবে, এটা কদ্দুর ভাবছি, ভেবে ভেবে কতটুক সত্যায়ন করছি। আমাদের বুজুর্গরা নামাজের মধ্যেও আল্লাহ আর আল্লাহর নিয়ামতকে এতটাই সত্যায়ন করতেন, কখনো কখনো নামাজের মধ্যে এদের অন্যরকম হালত চলে আসতো। পৃথিবী বিখ্যাত বুজুর্গ হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি রাহিমাহুল্লাহ, ওনার ছোট্ট একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরুত তাসতুরি। ওটার মধ্যে সূরাতুদ দাহারের ব্যাখ্যায় আছে ওয়াসাকাকুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলাকে দুনিয়াতে সত্যায়ন করে জান্নাতের মালিকানা নিয়ে কবরে যাবে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতের শারাবান তাহুরা পান করাবে। সমস্ত পানীয় ফেল এই শারাবান তাহুরার কাছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পান করাবেন। তো এটা তো আমরা শুনি। হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরির ছাত্ররা বলেন, একদিন উস্তাদ এই তাফসীরের এই আয়াতের ব্যাখ্যায় আছে ঘটনাটা, উস্তাদ নামাজ পড়তেছে আমাদেরকে নিয়ে, আমরা পিছনে নামাজের নিয়ত করছি। আমাদের উস্তাদ যখন এই আয়াতে কারিমাটি তিলাওয়াত করলেন, আমরা নামাজ থেকে একটা শব্দ শুনতে পাইলাম। একটা মানুষ দুধ, মধু অথবা আখের রস, কোনো জুস, ওইগুলো খাওয়ার পর, পান করার পর ঠোঁটের এই চতুর্দিকে লেগে থাকলে মানুষটা যেই রকম জিহ্বা দিয়ে চেটে চেটে চতুর্দিক থেকে মুখের ভিতরে নিয়ে যায়, আমাদের কেমন যেন মনে হয়েছে আমাদের উস্তাদ নামাজের মধ্যে কি যেন চেটে চেটে খাচ্ছে। সত্যায়নটা কেমন ছিল নামাজ বলে। নামাজ শেষ করার পর আমরা বললাম, উস্তাদ আপনি এরকম কি করলেন? একটা আওয়াজ শুনলাম আমরা যেন কি একটা খাচ্ছিলেন। তো উস্তাদ বলে, শোনো, আমি যখন রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় এই আয়াতটা তিলাওয়াত করি, তো আমার সততা এই পরিমাণ বেড়ে যায়, আমি যেন দেখি আমার রব নামাজে আমাকে শারাবান তাহুরা পান করাচ্ছে। আসিদকু রূহুল আমাল, সততা সমস্ত আমলের রূহ। আমি যখন নিয়ত বাঁধার পরে সানা পড়ি থানা সুবহানাক, আমি তো ঠোঁটের আগা দিয়ে বলে বলে চলে যাচ্ছি, কিন্তু রব্বুল আলামিন তাকায় দেখি সুবহানাক বলার সাথে সাথে সে আমার কতটুকু পবিত্রতা বর্ণনা করলো, সে আমার কদ্দুর পবিত্রতার ঘোষণা দিল, যে কি শুধু মুখে মুখে বলে গেল নাকি দিল দিয়া সত্যায়ন করছে। ওই দিনও আমাদের শায়েখ দামাত বারাকাতুহু হুজুর আমারে বলতেছেন, মৌলানা জবান এবং দিল এক হওয়া, জবান এবং দিল কি হওয়া বলেন এক, এর একটা মেহনত শুরু করতে হবে। হুজুর তো শুরু করছেনই, প্রত্যেককেই হুজুর বলেন যে শুধু মুখে মুখে না, জবান দিল এক করতে হবে। এরপরেও এই মেহনতকে আরো জোরদার করার জন্য শায়েখ দামাত বারাকাতুহু হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের আরেক নতুন বিপ্লব হুজুর শুরু করছেন। সেটি হলো শুধু আলেমদেরকে নিয়ে হুজুর এই আগামী মাসে 8, 9, 10, 11 3 দিন সুধন্যপুরে ইজতেমা, পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারেক হয় আমাদেরকেও বলছেন কোনো কিছু সাথে থাকবে না, কোনো সবল থাকবে না, কোনো ব্যস্ততা নাই, শুধুই মাত্র আমি মুখে কি বলি আর দিলে কি অনুভব করি এটাকে এক করার একটা মেহনত আমি শুরু করতে চাই। আমাদেরকে হুজুর খুব জোর তাকিদ দিয়ে বলছেন, যার যত ব্যস্ততা, যার যত মাহফিল, যার যত প্রোগ্রাম সব কুরবানি করতে হবে। শুধু আমি দিলে কি, আমি মুখে কি বলি আর দিলে আমার কি ভাবনা, এটা আমার এক করতে হবে। সাহাবায়ে কেরাম দামি হয়েছেন কেন? ওনারা মুখে যা বলছেন দিলে তা কল্পনা করছেন। সুবহানাল্লাহ, সব সময় কল্পনা করছেন।
তাহলে আমলের রূপ সততা। বলেন আমলের রূপ কি? ঈমানের ফাউন্ডেশন কি? সততা। 3 নাম্বার, এই আল্লাহর বুজুর্গ বলেন, আল্লামা মাজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি বলেন, as-sidq huwal bab alladhi dakhala minhu al-wasiluna ila hadratil jalal। সততা হলো এমন একটা দরজা, যে দরজা দিয়ে সত্যবাদী মানুষ সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সততা এমন এক দরজা, যেই দরজা দিয়ে আল্লাহ প্রেমিক মানুষগুলো আল্লাহ পর্যন্ত খুব সহজে চলে যেতে পারে। এটা হলো সততার দরজা। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও আমাকেও, নারীকেও পুরুষকেও আদেশ করছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ।